একবার 6:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম, উঠে দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গিয়ে আবার শুয়ে গেছি। তারপরে এখন ঘুম থেকে উঠেছি, এখনও 10 মিনিট হয়ে গেছে, মানে দেখছি কি 12টা বাজে। তো এই হচ্ছে পুরো দিন বৃষ্টি, আজকে বৃষ্টির পুরো দিন, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কোথায় গেল? আর আমি আজকের বানাচ্ছি পরোটা, জানো কারণ কি, পরোটা তো আমরা খাই, আজকে আমার একটু পেটে পরোটা খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম চলো আজকে বাড়িতেই বানানো যাক। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো সবাই? আবারও ল্যাদ খেতে খেতে 12টা বাজিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজকের ঘুম থেকে উঠে তো একদম আমি ভেবেই নিয়েছি যে আজকে আমি পেটাই পরোটা খাবো তো খাবো। সেই জন্য এখানে চলছে পেটাই পরোটার প্রিপারেশন। যখন দোকানে পরোটা কিনতে যেতাম না, আমি ভালো করে দেখতাম যে ওরা কীভাবে ময়দাটাকে মাখতো আর কীভাবে ওটার মধ্যে কী দিত। দেখতাম যে ভালো করে গোল করে বেলে নিত, তার মধ্যে খানিকটা তেল আবার খানিকটা ময়দা দিয়ে খুব করে ঘুরিয়ে দিত, আর তারপরে 4-5টা ফোল্ড করতো, তারপরে বেলতো। আমি একদম ঠিক সেইটা মনে করে একদম সেই স্টাইলভাবে বেলে পুরো একদম মেখে রেডি করে রেখেছিলাম। এখন আমি এটাকে ফ্রাই করছি, তারপরে এটাকে আমি খুব ভালো করে ভাজবো সবার আগে। দেখো আমি বাড়িতে করছি, সেজন্য আমি এখানে বেশি তেল দেবো না, একটু কিপটেমি করবো, অল্প অল্পই তেল দেবো। আমার রুটিটা বেলা দেখে তোমার মনে হচ্ছে না যে আমি একদম পুরো কোনো একটা হোটেলে চলে আসছি? ঠিক এইভাবেই পেটাই পরোটার দোকানে দেখবে বড় করে টেনে টেনে একদম পুরো পরোটাটাকে বেলে। আমিও আজকে বলেছি হার মানবো না, নিজের নাম রসান করেই ছাড়বো। তারপরে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এটাকে জম্পেশ করে পেটাবো। চেষ্টা করলে কি না হয় বলো? আমরা যদি চেষ্টা একটুখানি করি না, তাহলেই সব হয়। আর যদি মন মেজাজটা ভালো থাকে তাহলে তো বুঝতেই পারছো, মনে আমার যত রাগ আছে, যত দুঃখ আছে আর যত কষ্ট আছে, আজকে এই পরোটাটাকে পিটিয়ে পিটিয়ে সব মনের রাগ দুঃখ যন্ত্রণা বের করে দেবো আমি। এতে কি হবে জানো? আমার মনটাও ভালো হবে আর তার সাথে সাথে পরোটাটাও খেতে দারুণ হবে। তারপরে সোজা চলে আসলো আমার প্লেটে, আর এখন আমরা পরোটার মজা নিচ্ছি, তার সাথে ডিম ভাজা আর পরোটা। সানডে স্পেশাল পেটাই পরোটা উইথ সাবিনা রেস্টুরেন্ট। কেমন লাগলো নামটা শুনে একটু জানিও তো। জীবনে আমার অনেক ইচ্ছা ছিল যে আমার একটা নামের রেস্টুরেন্ট হবে, কিন্তু ভাই যদি এরকম বাসি খাবার খাওয়াই, কেই বা আমাকে রান্নাতে রাখবে আর কেই বা আমার রেস্টুরেন্টে আসবে? তার কারণ আমি তো একদিন রান্না করে 4 দিন ধরে খাই, সেটা কি তোমরা জানো? আজকে সত্যিটা বলেই দিলাম। আছে আর একটু ভাতও বেঁচে আছে। রান্নার দিক থেকে একটু ছুটি, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। ও বললো আর কিছু করতে লাগবে না, আমার জন্য একটু মালিশটা করে দিয়ে হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য আমার একদম ভালো লাগছে না। দেখো এখনো পড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছি, তাই তো? একদম নয় ভাই, আমাকে কেউ বেড়াতে নিয়ে যাচ্ছে না। আমি রেডি হয়েছি একটা রিলস ভিডিও শ্যুট করবার জন্য। আর আজকের সকাল থেকে নয়, আমি তো ঘুম থেকে উঠেছি 12টার সময়। সকাল বলছি কেন, লজ্জার বিষয়, 12টার সময় ঘুম থেকে উঠেছি। অ্যাকচুয়ালি কালকে রাতে 1:30টার সময় শুয়েছি, আর উঠতে উঠতে আজকে সকাল 12টা হয়েছে। কারণ কি আজকে সানডে জানো, সেই জন্যই 12টা হয়েছে। তার জন্য কোনো অসুবিধা নেই সংসারের। মোটামুটি কালকে রাত্রে সব কাজবাজ ছেড়ে শুয়েছিলাম, যাতে আমার কোনো সকালে হেডেক পোহাতে না হয়। ময়দা পরোটা বানানোর জন্য ময়দা মেখে সেকে রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সকালে উঠে আজকে আমার একটু পেটাই পরোটা খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে চলো তাহলে একটু পেটাই পরোটাই বানানো যাক। আর নিজের হাতে আজকে আমি হোটেল স্টাইলের পেটাই পরোটা বানিয়েছি। মানে আমাদের ওখানে একটা দোকান ছিল আর কি, এখনও আছে। সেই দোকানটাতে না বিশাল পেটাই পরোটা ভালো টেস্টি আমি বানাই, জানো। কিন্তু আমার এখন তো বাপের বাড়িতে গিয়ে সেরকম থাকা হয় না, সেজন্য খাওয়া হয় না। তো আজকের সকালে ভাবলাম যে চলো তাহলে পেটাই পরোটাই বানাই। তো পেটাই পরোটা বানিয়েছিলাম, তার সাথে ডিমের অমলেট দিয়ে টিফিন করেছি। আর শেরু এখন বাড়িতে নেই, মানে বর বাড়িতে নেই, বর আছে বাইরে। আর কি বলে, আমাদের না একটু যাওয়ার ছিল চাঁদ নিতে, জানো। আজকে ভেবেছিলাম যে যাব, কিন্তু আজকে যাওয়া হলো না। তার কারণ হচ্ছে সকাল থেকে এত বৃষ্টি পড়েছিল যে বলছিলাম মেঘ করেছিল, সেই জন্য আর যাইনি। তবে যাবো আমরা, হতে পারে এরপরে কোনো একদিন যাবো, বেরাবো। আর এখন আমি একটু শাড়ি পরেছি, সুন্দর করে থাদুগুদু করেছি। তার কারণটা কি জানো? থাদুগুদু করেছি একটুখানি আমি রিলস ভিডিও শ্যুট করবার জন্য। আর আমার গোটা ঘরে জামা মেলা থাকে, তোমরা প্লিজ কিছু মনে করো না। কারণ বৃষ্টির সময় তো বাইরে জামা কাপড় দেওয়া যায় না, আমি একা থাকি, ছাদে যাই না সেরকম খুব একটা। তো সেই জন্যই আর কি ঘরের মধ্যে মেলা থাকে। তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানো তো দেখি। আমি হলুদ কালার শাড়ি আগে পরেছি, বাট এই হলুদ শাড়িটা পরা হয়নি। এটা ঈদের সময় ভাই দিয়েছিল,
তো আজকেও একটা ভিডিও শ্যুট করার জন্য শাড়িটা একটু পরেছি। লুকটা তো দেখে আমার ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও। আর আজকাল প্রচুর কুড়ে হয়ে গেছি আমি, জানো, সত্যি সত্যি কোনো কাজ করতে ইচ্ছা করে না, তারপরে ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না, যার জন্য ব্লগ ভিডিও দেওয়া তো বন্ধ হয়ে গেছে। প্রায় 15-20 দিন হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও দিইনি, মানে বলতেও লজ্জা লাগছে। তো সেই জন্যই আর কি ফ্যানটা বন্ধ করে কোনো সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে, তো সেই জন্যই আর কি একটু রেডি হওয়ার কারণ। তো চলো বেড়ে কয়েকটা ফটো ক্লিক করবো, তারপরে শাড়িটা চেঞ্জ করবো, ও এলে আর কি খাবো। তার থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আজকে আমি রান্নাই করিনি, এটা আমার ক্যালমা। তার কারণ কালকে রাত্রিরে আমি অনেকটা চিকেন বানিয়েছিলাম, সেই চিকেনটা আজকের রয়ে গেছে, যাতে আজকেরটা আমি চালিয়ে দিতে পারি। সেই জন্য আমার বর সবসময় তুমি এত কুড়ে হয়ে গেছো, তুমি কালকে খাওয়ার জন্য আজকের রান্না করে রেখে দিচ্ছ। আমি বলি হ্যাঁ এরকম করতে হয়, কারণ কি দেখো এখন যদি আমি রান্না করতে ব্যস্ত থাকতাম তাহলে রেসিপিটা শ্যুট করতে পারতাম না, তারপরে কিছু অন্য কাজ থাকে সেগুলো হতো না। সেই জন্য তারপর সব থেকে যেটা বড় কথা, দেরি করে ঘুম থেকে উঠতে পারতাম না। সেই জন্য ভাবলাম চলো তাহলে আজকেই বানিয়ে রেখে দিই। তবে একটা চিকেনের কালকে বানিয়েছিলাম নতুন একটা রেসিপি। আমি কি কোথাও যাচ্ছি, কেউ কি আমাকে তাড়া দিচ্ছে? আমি এত জোরে জোরে কথা বলছি কেন? কি পরিমাণে মেঘ করেছে, আর এদিকটা দেখো কিন্তু পরিষ্কার আকাশ, আর এদিকটাতে প্রচন্ড মেঘ করেছে, মানে এখনই বৃষ্টি আসবে আসার মতন একটা অবস্থা। আমার না ভীষণ একটা বাজে স্বভাব, আমি ভীষণ জোরে জোরে কথা বলি। আমার বরবরে তোমারই আওয়াজ শুধু বাড়ির বাইরে যায়, আর এখানে কোনো মেয়েদের আওয়াজ বাড়ির বাইরে কিন্তু যায় না। দেখুন লজ্জার বিষয় না? তাহলে আস্তে আস্তে কথা বলে চলো। তো যেটা বলছিলাম, তারপরে সেই জন্য কুড়েমি করে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। এখন একটু আমি রেডি হয়েছি, রিলস ভিডিও শ্যুট হয়ে গেছে। আর চলো তোমাদেরকে চিকেনের হুলিয়াটা একটু দেখাই, কালকে কেমন চিকেন বানিয়েছি আমি। বর বলেছে দারুণ হয়েছে। আমার এটা কুকিং চ্যানেল খুব তাড়াতাড়ি আসছে, কুকিং চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, বাট ভিডিওর কিছু মানে অর্নামেন্টস আমার কাছে নেই। সেই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে মানে এডিট করে, হাই আল্লাহ আমি কেন তো ভুলভাল বকছি, মানে আমার কাছে ভিডিও শ্যুট করার কোনো অর্নামেন্টস নেই। সেই জন্য এখন আমি রিলস ভিডিওটা কুকিং ভিডিওটা শ্যুট করতে পারছি না, সেই জন্য এখন হচ্ছে না। তো আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে সাবিনা ওয়ান শট কিচেন। আই থিঙ্ক নামটা তোমাদেরও পছন্দ এসছে, আমারও খুব পছন্দ এসছে। ঠিক আছে, তো সেই চ্যানেলে তোমরা নিউ রেসিপির ভিডিও পাবে, আর পেলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, তো চলো চিকেনের হুলিয়াটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এটা হচ্ছে চিকেনের হুলিয়া, এত সুন্দর টেস্ট হচ্ছে গাইস, বললে বিশ্বাস করবে না। দেখতে এরকম কালো কালো লাগছে, বাট অসাধারণ খেতে হয়েছিল জানো। এটার মধ্যে বিশেষ কিন্তু কিছু মশলা আমি দিইনি জানো, খুব অল্প স্বল্প মশলা দিয়েছিলাম, কিন্তু তারপরেও এত সুন্দর খেতে হয়েছে না, মানে নিজের তারিফ নিজেই করছি। কালকে বর বিশাল তারিফ করেছে, এটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি হচ্ছে। নেক্সট টাইম যখন বানাবে ঠিক এরকমই বানাবে, যা যা মশলা দিয়েছিলে লিখে রাখো, যাতে কালকে তুমি পরের বারে চিকেন বানানোর সময় যাতে ভুলে না যাও। আমি বললাম আরে না রে ভাই, আমি নতুন কুকিং ম্যান নয়, আমি যথেষ্ট পুরনো কুকিং ম্যান, 10 বছর ধরে এই সংসারে আমি সার্ভিস দিচ্ছি, আমি ভুলে যাবো না, আমার মনে আছে আমি কী কী দিয়েছি। তো বলার পরে বললো ঠিক আছে তার একটু বাঁচিয়ে রেখে দাও, রাত্রিরে করবো। তো জানেই না যে বাটিতে করে সাইড করে রেখে দিচ্ছিলাম আজকে দুপুরবেলা সেটা খাওয়ার জন্য। হ্যাঁ আমিও ভাই করে কম নয়, ঠিক আছে, সেটাও জানতো না। ঠিক আছে, তো এইসব হচ্ছে ব্যাপার। তো চলো আমার ঘরের হুলিয়াটা তোমরা একটু দেখে নাও, যে আমি যখন রিলস ভিডিও শ্যুট করি আমার ঘরটার অবস্থাটা ঠিক কীরকম থাকে। এই দেখো আমার ঘরটা ঠিক এরকম অবস্থা হয়ে পড়ে আছে, ওখানে জামা কাপড়, এখানে জামা কাপড় রেডি হয়েছে, সব কিছু পড়ে আছে। এই হচ্ছে অবস্থা। আর আমার আয়নাটা না এত ধুন্দলা যে আমি ফুল ভিডিও ফুল লুক তোমাদেরকে দেখাতেই পারবো। ও ভাই সাব, ইয়েলো কালারটা আমার উপরে তো দারুণ লাগছে। তোমরাই একটু বলো যদি আমি ভুল না হয়ে থাকি, মনে হয় আমার পরে খুব ভালোই লাগছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি রেখেছিলাম দেওরের গায়ে হলুদে পরবার জন্য, কিন্তু আজকে পরে ভিডিওটা শ্যুট করে নিলাম। এবার ওই দিনের জন্য আমাকে একটা নতুন কিছু ভাবতে হবে। ঠিক আছে, কারণ এটা তো তোমরা সবাই দেখে নিয়েছো, তো এখন এটার পরে আর ভিডিও শ্যুট করা যাবে না, মানে বিয়েতে পড়া যাবে না, গায়ে হলুদে পড়া যাবে না। কি ভুলভাল বকছি ভাই, বিয়ে এখন অনেক দেরি আছে তাও আমি বকে যাচ্ছি। এইসব হচ্ছে যে বৃষ্টির কথাটা বললাম গাইজ, আমাকে রেখে এত সবাই জলে, তারপরে দেখো ওয়েদারটা কেমন হয়ে গেছে। বৃষ্টির নাম শুনেই আকাশ পুরো পরিষ্কার, মানে আকাশটাও কি আমার শত্রু নাকি? মোটামুটি একটা রিলস ভিডিও শ্যুট করেছি, আর আমার অবস্থাটা কিছু এরকম হয়েছে, পাসিনা পুরো গরম ঘেমে একেবারে যাচ্ছে তাই অবস্থা। আর এখন ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছি, এরপরে যাব চেঞ্জ করবো, তারপরে একটু কিছু খাবো।
আর এই আকাশটা আমার এর সাথে এত বড় শত্রুতা করেছে গাইজ। দেখো পুরো এবারে পুরো একটা কাঠফাটা রোদ, মানে বোঝো সেই কাঠফাটা রোদ বেরিয়েছে। দেখো আমার চিরশত্রু পুরো একেবারে রোদে রোদ। গাইজ আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, মাছ ভাজা করতে, মাংস আছে আর তার সাথে চিকেন। এত সুজে গুজে কে রান্না করে? আমরা নারীরা সবই পারি। যে রাঁধে সে চুলা বাঁধে, যে সাজে সে বাসনও মাজে, যে শাড়ি পরে সে রান্নাও করে। এটা তো ব্রাইড দেখালাম, এটা তো রান্নাও করে, বুঝেছো? নতুন আমাকে হালকাতে নিয়েছো নাকি? না, তোমাকে হালকা কে নেবে, তো ভারী থেকে নিয়েছে। এত সুন্দর হালকাতে নিও না, আমি রিল ভিডিও একা ঠিক করেছি। তুমি জানো কত ভালো ভালো ফটো ক্লিক করেছি এখানে, ভাই দারুণ ফটো এসেছে। একটু ফটোটা তোমাকে দেখাবো। এখন 6টা মতন বাজে, আমি সবাই একটু গা ধুলাম, ফ্রেশ হলাম। আর এখন আমার একটু খিদে পেয়েছে, দুপুরে তো খাইনি, সকালে মানে বেলা করে টিফিন করার কারণে। তো চলো এখন যাচ্ছি একটু ভাত খেতে, খিদে পেয়েছে। সন্ধ্যাবেলা বাইরে গেলে সে উল্টো পাল্টা খেতে হবে, একটুখানি ভাত খেয়ে নিই। ভাত আর এই যে সেই চিকেন। চলো এটা তো গাইজ আজকে সারাদিন যা যেরকম ছিল তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। আর এখন পুচকিটা এসেছে আমার বাড়িতে, ও আর ওর মা আর আমার আরেকটা যা এসেছে আমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তো কথা হচ্ছে যে আমরা এখন একটু বেরোচ্ছি, একটু একটা এমার্জেন্সি কেস এসছে, একটু হসপিটালে যাচ্ছি। ঠিক আছে, সেজন্য আজকের ভিডিওটা আমি কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করছি। তোমার সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আশা